यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरातकरुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियाम् हरे पुरटसुन्दरद्योतिकदम्बसन्देशित सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन बर्हापीडाभिरां मृगमतिलकं कुण्डलाक्रामन्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं शारीनिस्तवेनं श्यामं सन्तं द्रवङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिसततं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसीकरुणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्दस्तस्कल्पावतीर्मो स्वकृपादृष्टिदानेन सन्त सन्त वनं वनम् श्री श्री नित्यानंद महिमामृतम् नामी नित्यानंद তুমি রূপে নিত্যানন্দ এই তুমি নিত্যানন্দ রাম মূর্তিমন্ত नित्यानंद पर्यटन भोजन व्यवहार नित्यानंद बिना किछु नहीं को तुम्हारे बुझिते शक्ति मनुष्येर का कथा परम सुसत्य तुमी यथा कृष्ण कथा कलियुग पावनवतार नदिया बिहारीलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अभिन्न कलियुग स्वरूप प्रेम पुरुषोत्तम निताई चाँद
সাক্ষাৎ প্রেমের মূর্তি। এটাই হরি। তিনি এই জগৎকে দিব্য অপ্রাকৃত আনন্দে ভাসানোর জন্য নিজের অভিমান, নিজের সবকিছু ভাব ত্যাগ করে প্রতি ঘরে ঘরে গিয়ে যেচে তিনি এই দিব্য প্রেম প্রচার করছেন। মহাপ্রভুর দিব্য আজ্ঞা, এই আজ্ঞাটাই শিরোধার্য করে তিনি প্রতিপালন করলেন। নিতাই চাঁদের মহিমার অসমর্থ গুণ এবং সেই মহিমার মধ্যে বিশেষ মহিমা প্রকাশ পেয়েছেন জগাই মাধাই উদ্ধার প্রসঙ্গে। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর তিনি সেই দিব্য মহিমার কথা বর্ণনা করছেন। যেই জগাই মাধাই মদ্যপ মাংসাহারী, এই জগতে এমন কোন কুকার্য নাই যে তারা করে না। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও সে তারা এমন অনাচারে প্রবৃত্ত হয়েছে, সকলেই ভয় পায় তাদের কাছে যেতে। নিতাই চাঁদের দৃষ্টি সেই জগাই মাধাই মহাদস্যু প্রবৃত্তি তাদের প্রতি পড়ে গেল। আর মহাপ্রভু সহাস্য বদনে বললেন, নিতাই চাঁদের যখন দৃষ্টি পড়েছে অবশ্যই তাদের উদ্ধার নিশ্চিত। সমস্ত ভক্তবৃন্দগণ বড় আনন্দিত হলেন। বা মহাপ্রভু যখন এই ধরনের কথা ব্যক্ত করছেন তো অবশ্যই তার তারতম্য আছে। এই প্রচারের দায়িত্ব মহাপ্রভু দিয়েছেন নিতাই চাঁদ এবং হরিদাস ঠাকুরকে। বয়সী দুজনেই ভিন্ন, একজন হচ্ছেন নবকলৈব দিব্য সুকুমার, আর একজন হচ্ছেন বৃদ্ধ। কিন্তু এই প্রেম প্রচার করতে গিয়ে এই জগাই মাধাই যে প্রকারে তাড়ন করলেন, যেমনি তেমনি প্রকারে তারা নিজের প্রাণ রক্ষা করে এসে প্রভুর কাছে সব নিবেদন করলেন। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছেন বড় বিপদের কথা। এখন আমাকে ইনি প্রচারে নিয়ে যান, না গেলেও নয়। হরিদাস ঠাকুর কয়েকবার যেতেও চান নাই, কি না বাবা আপনি যান, আমাকে আপনি টানাটানি করেন না। নিতাই চাঁদ তো না, তুমি আমার সঙ্গে চল, জোর করে টেনে নিয়ে আসে। এটাও একটা আনন্দ। তার মানে কি হরিদাস ঠাকুর কি যেতে চান না? যেতে চান। এটাও একটা কৌতুক এবং দিব্য আনন্দ। পরস্পর পরস্পরের মধ্যে প্রেমের পারাবার। এখন প্রত্যেক দিন প্রচারে বেরাচ্ছে, ঘরে ঘরে গ্রাম গ্রামান্তর গিয়ে ঘরে প্রচার করছেন, সকলকে বলছেন কৃষ্ণ বলো, কৃষ্ণের নাম লও, কৃষ্ণের শিক্ষা করো, এই ভিক্ষা তোমরা আমাকে দাও। সকলের ঘরে গিয়ে। কিন্তু নিতাই চাঁদ তো ওনার স্বভাবটা কিছুটা বাল্যাবেশ, ছোট বালক যেরকম চঞ্চল, ঠিক সেই রকম নিতাই চাঁদ চঞ্চল। ছোট শিশু যেরকম চঞ্চলতা করে, নিতাই চাঁদের স্বভাবটাও সেই রকম চঞ্চল। এখন এইরকম কীর্তি যে করে তিনি, হরিদাস ঠাকুর কি আর বলবে, কাকে বলবে? একদিন অদ্বৈত আচার্যের নিকটে এসে বলছেন, মহারাজ ঠাকুর কি আর বলবো। নিতাই চাঁদের সেই অসমর্থ সাহসের কথা বলছেন এবং তার নালিশ জানাচ্ছে। করে কি তিনি? প্রভু আমাকে এমন ব্যক্তির সঙ্গে প্রচারে পাঠিয়েছেন,
আমি একদিকে যাই তো উনি একদিকে যান। এখন আমি খুঁজে বেড়াই কোথায় গেল। আমি সাদাসিধা মানুষ, আমি কি প্রচার করতে পারবো? উনি যা বলেন আমি পিছনে থাকি দাঁড়িয়ে, কোথায় খুঁজি? উনি একদিকে যায়, আমি একদিকে। বড় চঞ্চল। অদ্বৈত আচার্যকে বলছেন, আর বড় বিপদে পড়লাম। আমি থাকি কোথা, সেবা থাকে সে অন্যদিকে চলে। কখনো বর্ষাকাল, এই বর্ষাকালে গঙ্গার জল খুব উঠান উঠান। আর নিতাই চাঁদ করেন কি, হরিদাসকে বলে, হরিদাস অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু ডুব দিয়ে আসে। আর ডুব দিবে কি, যে ডুব তো দেয় না, ওই সামনে কুমির দেখেছে, ওই কুমিরকে ধরতে চায়। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি যখন ঠাকুর, তুমি যখন স্নানই করবে, ঠিক আছে আমরা দাঁড়াচ্ছি, স্নান করো, দেরি করবে না। নিতাই চাঁদ ডুব দিল, ডুব দিয়েছে তো দিয়েছে, আর বেরায় না। এ তো বড় বিপদের কথা। ইনি বড় চিন্তিত, হা ঠাকুর কোথায় গেল। কিছুক্ষণ পরে দেখে নিতাই চাঁদ কুমিরের পিঠে বসে মারার ঘোরাঘুরি করছে গঙ্গা। এ বড় আশ্চর্যের কথা। ঠাকুর ঠাকুর, বেরান বেরান বেরান, কুমির বলে কথা। ও অনেক কষ্টে খুব বকাবকি করার পর নিতাই চাঁদ তটে আসলো। আর এসে বলে চঞ্চলতা তো কম হয় না। আর হরিদাস ঠাকুর অদ্বৈত আচার্য দিয়ে বলছে, মহারাজ বড় বিপদে পড়ি, এইরকম চঞ্চলতা করে। আমি কুলে থেকে, তটে থেকে খুব ভয়ভীত হয়ে যায়, আমার মন বড় ভয় লাগে, কোথায় কি ঘটনা ঘটে যাবে। কিন্তু হরিদাস ঠাকুর কি জানেন না নিতাই নিত্যানন্দের তত্ত্ব? খুব ভালোভাবে জানে। এটা নালিশ না। নিতাই চাঁদের নিন্দার ছলে স্তুতি করছেন তিনি, তার দিব্য মহিমা গান করছেন যে নিতাই চাঁদের প্রভাবটা কত বেশি, কত তার অসমর্থ প্রভাব। নিন্দা করছেন, নিন্দার মতন মনে হয়। আর বাস্তবিক না, ভগবান নিজের ভক্তের কাছে তার যে নিন্দা বা অপস্তুতিটা, স্তুতি বেদের থেকেও স্তুতি বেশি মনে করেন। তিনি তো ওইটাই শুনতে চায় যে আমার ভক্ত আমাকে তিরস্কার করুক। কিন্তু তিরস্কার না, ওটা প্রেম। আর হরিদাস ঠাকুর বলছেন, সকল গঙ্গার মাঝে ভাসিয়া বেড়ায়, যদি বা কুলেতে উঠে ছাওলায় দেখিয়া। আচ্ছা কুলেতে যখন উঠলেন, কিন্তু ছোট বাচ্চা ওরা খেলাধুলো করছে, আর উঠেই মারা তাদের পিছনে দৌড়ায়, তাড়ায়। ছোট ছোট বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। প্রভু কি আর বলবো, ঠাকুর তো পালিয়ে গেল, আর ওদের মাতা পিতা সকলে লাঠি নিয়ে এসছে আমাকে। আমি তাদের হাত পাবো না। মহারাজ একটু চঞ্চল মানুষ, একটু কিছু মনে করবেন না, চঞ্চল এইরকম করে, একটু মাথার দোষ আছে, খুব ক্ষমা টমা আছে, যেরকম সেরকম করে বিদায় দেবে। বলুন তো এরকম করে গেলাম মহাপ্রভুর আদেশ পালন করে প্রচার করতে গিয়ে, আর এইরকম কাণ্ড করে। কেবল কি তাই, আরো কত কীর্তি করে। যে সমস্ত গাওয়া আছে, নগর থেকে নগরান্তর, গ্রাম থেকে গ্রামান্তর প্রচার করছেন, কোন গোয়াল পাড়াতে প্রচার করতে গিয়েছে। নিতাই চাঁদ দেখলেন মাঝে মাঝে আবার ভাব এসে যায়, বৃন্দাবনের ভাব। গৌর অবতারে নিত্যানন্দ, আর ওইদিকে বৃন্দাবনে তিনি বলদেব চন্দ্র। তো বলাই ভাবের চুরির করার বিদ্যা তো আছেই। কেন, যখন বৃন্দাবনে গোকুলে থাকতেন, তখন প্রতি ঘরে ঘরে মাখন, দড়ি, ননি ইত্যাদি সব কিছু চুরি করতেন। চৌরস্য অগ্রগণ্যম, ও যে মাঝে মাঝে সেই ভাবটা এসে যায়।
আর যখনই ওই গোয়ালাদের দুধ দই ঘি দেখে আর লোভ সামলাতে পারে না। এখন মাগলে তো আর দেবে না। নিতাই চাঁদ করে কি, ওই ভাব নিয়ে আর ওদের দুধ দই ঘি নিয়ে দে দৌড় চুরি করে। ভাবটাকে বলদেব চাঁদে আগে যে চুরি করেছে ওই ভাবগুলো যাবে কোথায়? এখনো আছে, চুরি করছে। উনি তো পালিয়ে গেল, আর যারা গলা তারা ধরলো আমাকে। তুমি তার সঙ্গে ছিলে না? আমি হাতটা জোড়ে করে বললাম, বড় বিপদে পড়লাম। যদি আমাকে মারার উত্তম মধ্যম করে দেয়, এখন টাকা চাই, আমি কোথা থেকে দেবো? আমি তো ফক্কর, কিছুই নাই আমার কাছে, ওই নাম সার। এইরকম কীর্তি করে মারা। আমারে ধরিয়া তারা মারিবারে চায়, সেই সে করে কর্ম যে যুগত নয়। কুমারী দেখিয়া বলে মোরে বিবাহিবে। যারা কুমারী তাদেরকে বলে বিয়ে করবে আমার সঙ্গে, এ তো বড় ছেড়খানি করে, বড় বিপদের কথা। চড়িয়ার শাড়ির পিঠে মহেশ বলা। ছোট বালক যেই রকম চঞ্চল, নিতাই চাঁদের চঞ্চলতা ঠিক সেই রকম, কোনো ভেদ নাই। পরের গাভীর দুগ্ধ তাহা দুহিধা। অন্যের গাভী দোহন করে পালিয়ে গেল, ওই স্তন্যামৃত পান করছে নিজে। ওই ভাব আছে বৃন্দাবনে। বলছে এটি হচ্ছেন ঠাকুরের অবধূত। এই অবধূতের কার্যটাই হচ্ছে এইরকম, অবধূতের সংজ্ঞাটাই। যারা অবধূত, অবধূত একজনই, তিনি হচ্ছেন সাক্ষাৎ নিতাই চাঁদ। ওই জন্য ওনার কার্য কলাপ ভাব এইরকম। আর আমি যদি কিছু বলতে যাই তা আমাকে গালাগালি দেয়, তুমি কিছু বলবে না, খামার চুপ থাকো। আমি বলে হ্যাঁ চলো মহারাজ, ঠাকুর এবার হয়েছে তো চলো। কিছুই বলা যায়, যা বলি তা আমাকে গালাগালি দেয়। আমি যদি বলি আমি গিয়ে প্রভুকে বলবো, অদ্বৈত আচার্যকে বলবো, ঠাকুরকে বলবো, আমাকে বলে ওই বুড়া অদ্বৈত আমার কি করবে? কি করবে সে আমার? হ্যাঁ, আমার কিছু করতে পারবে না, বুড়ো আঙুল দেখায় আমার। আর তোমরা যাকে প্রভু বলো সে আমার বা কি করবে? চঞ্চলতা তো কম নেই, ওইদিকে বড় ভাইয়ের ভাব এসে গেল। যেরকম বলদেব চন্দ্র কৃষ্ণকে সবসময় ফটকার লাগাত, এই বনে যাবি না, এদিকে এখানে বস, সবসময় শাসন করে। সেই রকম নিতাই চাঁদের আর ভয় না। আমি আর কিছু বলতে পারি না ভাই, ওই দাস ঠাকুর বলছে। আর কি কথা বলবো? এত চঞ্চলতা করতে করতে আজকে যা ঘটনা ঘটলো, সেই মদ্যপ আর সেই ব্রহ্মদস্যু, সেই জগাই মারাইকে উদ্ধার করার জন্য তাদেরকে নাম বিলাতে গেল। মানা করলাম, সকলে মানা করলো, মারা যাবেন না, ওদের ভাবধারা ঠিক নেই, বড় উৎপাত করবে। কিন্তু তবু গেল। যেমন তেমন আপনাদের কৃপা প্রাণটা রক্ষা করে বেঁচে আপনাদের কাছে এসে উপস্থিত, কথাটা বলছি, এটা আপনাদেরই কৃপা, নাহলে আর রক্ষা নাই। যেভাবে নিজে তো পালিয়ে গেল, আমি তো বুড়া বৃদ্ধ মানুষ, আমি কত দৌড়াবো? প্রায় ধরতে ধরতে ছিল, বেঁচে গেলাম মহারাজ আপনাদের কৃপাতে। অদ্বৈত আচার্য প্রভু মন্দ মন্দ হাসছেন, আর হেসে ওই দাস ঠাকুরকে বলছেন, তুমি যে সমস্ত কথা বলছো না, এটা কোনো আশ্চর্যের কথা না। আমরাও জানি মদ্যপের উচিত মদ্যপ সঙ্গ হয়।
তিন মাতোয়ালা সঙ্গ একত্র উচিত, নষ্টিকি হইয়া কেনে তুমি তার ভিতর। তুমি তো নৈষ্ঠিক, নিষ্ঠার সঙ্গে থাকো, তোমার তো কোনো ভয় নেই, কিসের ভয়? নিত্যানন্দ করিব সকল মাতোয়াল, উহান চরিত্র আমি জানো ভালে ভার। নিতাই যেন সকলকে মাতোয়ালা করে দেবে, আমি তার চরিত্র খুব ভালো করে জানি, কোনো দ্বিধা নাই। এই দেখো তুমি দিন 2-3 ব্যাজে, বেশি দিন নয়, 2-3 দিনের মধ্যে দেখবে সেই 2 মদ্যপ আনিব গোষ্ঠী মাঝে। ওই যারা মাতাল না, যাদের কথা তোমরা বলছো জগাই মাধাই, নিজের গোষ্ঠীর মধ্যে নিয়ে আসবে। হরিদাস ঠাকুর শান্তভাবে দাঁড়িয়ে শুনছেন। বলিতে অদ্বৈত হইলেন মহাক্রোধাবে, করে গেলেন। দিগম্বর হই বলে অশেষ বিশেষ, সুশিব সকল চৈতন্যের কৃষ্ণ ভক্তি। কেমনে নাচয়ে গায় দেখো তার শক্তি, দেখো কালী সেই 2 মদ্যপ আনিয়া। মদ্যম পিবতি ইতি মদ্যপ, যে মদ্য পান করে তাকে বলে মদ্যপ। দেখো কালী সেই 2 মদ্যপ আনিয়া, নিমাই নিতাই 2 নাচিবে মিলি। কালকে দেখবে, বেশি সময় না, ওই 2 মাতোয়ালকে নিয়ে এসে নাচবে 2 জনে। একাকার করিবে সেই 2 জনে, জাতি লই তুমি আমি পলাই যতনে। অদ্বৈতের প্রধান এসে হাসে হরিদাস। যেমন অদ্বৈত আচার্যের ক্রোধ, এরকম কথা শুনলেন না, হরিদাস ঠাকুর খুব হাসতে আরম্ভ করলেন। মনে মনে ভাবলেন অবশ্যই এই মদ্যপের উদ্ধার নিশ্চিত। এই চিত্তেতে প্রকাশ হয়ে গেল, জগাই মাধাইয়ের উদ্ধার হবে। যেরকম হরিদাস ঠাকুর কৌতুক ভাবে তিরস্কার ছলে নিতাই চাঁদের দিব্য মহিমার কথা ব্যাখ্যান করলেন, আর এইদিকে অদ্বৈত আচার্য প্রভু নিজের ক্রোধাবেশে এবং শাসনের আবেশে নিতাই চাঁদের মহিমার কথা প্রকাশ করলেন। নিন্দা না, গুণের গাথা। তো গুণের কথাই তো বলছেন, প্রত্যেকটি পয়ারের দায়িত্ব প্রকাশ পাচ্ছে। অদ্বৈত আচার্য বলছেন হরিদাস চিন্তা করবেন, মহাদোষ তাদের উদ্ধার নিশ্চিত হবে। মহাব্রহ্ম দৈত্য তো তাদের উদ্ধারের জন্য সময়টা খুব নিকটস্থ হয়েছে, বেশি সময় আর না। মহাপ্রভু যেই ঘাটে গঙ্গা ঘাটে স্নান করতে যান, ওই জগাই মাদাই 2 জনে ওই ঘাটে আড্ডা দিয়েছে, একবারে বসেছে বেশ ভালো করে, বেশ বড় বড় মদিরার ভাণ্ড নিয়ে বসেছে। আর ওদের ভয়েতে কেউ আর ওই ঘাটে যায় না, মহাপ্রভু যায়। মহাপ্রভু অন্য ঘাটের দিকে যায়, আর যদিও যায় সঙ্গে অনেকজন, 20-25 জন একসঙ্গে নিয়ে তবে যায়। একলা তো যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাদের বৃত্তি এবং তাদের আচরণ তো কোনো ঠিক নেই, কখন কি করে ফেলে কোনো ঠিক ঠিকানা নাই। তো মাতাও তো কেউ যায় না, সকলে দূরে থাকে। মহাপ্রভুর গৃহ তো নিকটেই, তো হরিনাম সংকীর্তন হয়, আর ওই হরিনাম সংকীর্তন শুনতে পায়, খুব ঝাঁঝ মৃদঙ্গ উদ্দণ্ডে নৃত্য হচ্ছে, আর এই শব্দ জগাই মাথাকে শোনে। আর শুনে তারাও মহারাজ নাচতে আরম্ভ করে আর মদ্যপান করে, কিন্তু ভাবে কি মাদাই নাচ, ভালো করে পান কর। 2 জনে পান করে খুব নাচে। বলে জানিস, প্রভুরে দেখিয়া বলে নিমাই পণ্ডিত, ওই দেখ নিমাই পণ্ডিতের ঘরে দেখ গান বাজনা চলছে।
নাচছে। যেমন স্বাভাবিক আমাদের এই জগতে অনেক জায়গায় দেখা যায় হরিনাম সংকীর্তন কীর্তন মণ্ডলী যাচ্ছে, তো মনে করুন মাতালের ওই পথ দিয়ে হরিনাম সংকীর্তন যাচ্ছে, ওরা তো আর কিছু বুঝলো না, ওরা মনে করছে মহারাজ পরস্পর মদিরা পান করে মত্ত হয়ে গেছে, ওরাও খুব নাচতে আরম্ভ করেছে, খুব নাচতে আরম্ভ করেছে, কিন্তু ওদের ভাব নেই যে হরিনাম সংকীর্তন চলছে, ওদের তো আনন্দ হচ্ছে না। আর জগাই মাধাই নিমাই পণ্ডিতের ঘরে এই উদ্দণ্ডে নৃত্য হচ্ছে, ঝাঁঝ মজিরা বড় বড় ঝম্প পাচ্ছে, আর ওই শব্দ শুনে তারা খুব নাচছে। গড়াইল সম্পূর্ণ মঙ্গলচণ্ডী গীত, গায়েন সব ভালো মুই দেখিবারে চাও, সকল আনিয়া দিব যথা যেই পাও। দুর্জন দেখিয়া প্রভু দূরে দূরে যায়, আর আর পথ দিয়া সবেরে পলায়। মহাপ্রভুদের সামনে যায় না, দূরে দূরে যায়। আসলে জগাই মাধাইয়ের উদ্ধার নিতাই চাঁদের দ্বারাই হবে, ওই জন্য মহাপ্রভুর দ্বারা হবে না, ওই জন্য মহাপ্রভু দূরে দূরে যান। কেন? ক্রোধ এসে যাবে, ক্রোধ এসে যাবে, প্রেম আসবে না। বারবার আমাদের আচার্যগণ বলছিল অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, ক্রোধ নাই, বিন্দু মাত্র ক্রোধ নাই। এই জগাই মাধাইয়ের দুরাত্মা দৌরাত্মা বিশেষ এবং অত্যাচার খুব বেড়ে গেল। এদের উদ্ধারের নিমিত্তে জগাই মাধাইকে উদ্ধারই করতে হবে, আর কোনো উপায় নাই। ওই পথে আড্ডা দিয়েছে, কেউ আর যায়, কোনো পরিকরগণ কেউ বৈষ্ণব তো যায় না, বৈষ্ণবকে দেখলেই মাথা গরম হয়ে যায়। জগাই মাধাই যাবে কি করে? সন্ধ্যাকাল নিতাই চাঁদের মনে হলো ওই পথ দিয়ে যাচ্ছে, একা মুখে হরি মহামন্ত্র হরি কৃষ্ণ নাম জপ করছেন উচ্চস্বরে, আনন্দ সহকারে উন্মাদের তলে। নিতাই চাঁদ যেই পথে জগাই মাধাই ওই মদিরা পান করে উন্মত্ত, ওই পথ দিয়ে যাচ্ছে। যখন নিতাই চাঁদের মুখোদ্গীর্ণ সেই দিব্য হরিনাম সংকীর্তনের গাথা এই জগাই মাধাইয়ের কর্ণ বিবরে প্রবেশ করল, জন্ম জন্মান্তরের পাতকী ভাবত, আর সেই জন্ম জন্মান্তরের পাতকী পুঞ্জগুলি বহির প্রকাশ হয়ে গেল, বাইরে এসে গেল। আর সেটা কি রূপে? ক্রোধ রূপে বহির প্রকাশ হল, খুব ক্রোধ। যখনই শুনো তো টোলে একবারে অজ্ঞান হয়ে পড়ে আছে। যখন নিতাই চাঁদের সে হরিনাম হরে কৃষ্ণ বলছে, তো চেতন হয়ে গেল, সঙ্গে সঙ্গে বসে গেল দুইজনে। কি নাম শুনলাম? কে কে দেখি তো, কে? কিসের শব্দ? কে ডাকে? জগাই মাধাই এই ঘটনা। নিত্যানন্দ বলছে আমার বাড়ি এখানেই, বেশি দূর নাই, এখানে। সেই মদ্যপের বিক্ষেপে বলে কি বা নাম তোর নাম কি? নিতাই চাঁদ একবারে সামনে এসে গেছে, জগাই মাধাই একবারে চোখ পুরো লাল লাল হয়ে গেছে, খুব ক্রোধ। নিত্যানন্দ বলে অবধূত নাম মোর নাম অবধূত। অবধূত নাম শুনি মাধাই কুপিয়া, মাধাই খুব কুপিত হয়ে গেল, মারিল প্রভুর শিরে মুটুকি তুলিয়া। ওই যেই মদিরা পান করছিলেন, যে কলসি, ওই কলসি সজোরে মহারাজ নিত্যানন্দ প্রভুর মস্তকে একবারে জোরে উঠলেন। ফুটিল মুটুকি শিরে, রক্ত পড়ে ধারে। নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ স্মরে,
সঙ্গে সঙ্গে রক্তপাত হল। নিতাই চাঁদ গোবিন্দ গোবিন্দ বলছে, সজোরে নিক্ষেপ করেছেন। এই কলসির কানাতে নিতাই চাঁদের মস্তক বিক্ষিপ্ত হল, বিদীর্ণ হয়ে গেল, রক্ত ধারা পড়ছে। পৃথিবীতে পড়তে দেন নাই, পৃথিবীতে পড়লে তো পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে। নিজের উত্তরীর দ্বারায় সে রক্তটাকে বাধা দিলেন। আর সজোরে নিক্ষেপ করেছেন। এই কলসির কানাতে নিতাই চাঁদের মস্তক বিক্ষিপ্ত হল, বিদীর্ণ হয়ে গেল, রক্ত ধারা পড়ছে। পৃথিবীতে পড়তে দেন নাই, পৃথিবীতে পড়লে তো পৃথিবী বিদীর্ণ হয়ে যাবে। নিজের উত্তরীর দ্বারায় সে রক্তটাকে বাধা দিলেন। আর সেই শোণিত ধারায় মুখমণ্ডল সিক্ত হয়ে গেছে। দয়াল নিতাই তিনি যে উদ্দেশ্য করে এসেছিলেন, আর সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে গেল। মনে মনে ভাবছেন, আমার উদ্দেশ্যটা পূর্ণ হয়েছে। ঠাকুর, কি উদ্দেশ্য পূর্ণ হলো? আপনার তো রক্তক্ষরিত হচ্ছে, কলসির কানা দিয়ে শিরচ্ছেদন হলো, শির বিদীর্ণ হয়ে গেল। আপন মনে আছে, আজ তিনি এই প্রত্যক্ত রক্তের ধারার দ্বারায় জগাই মাধাইয়ের যুগ যুগান্তরের অপরাধ পাপ, তার হৃদয়ের কালিমা অন্য কোন বস্তুর দ্বারায় মুছানো যাবে না, ধোয়া যাবে না। আজ নিতাই চাঁদ নিজের রক্তের দ্বারা এই জগাই মাধাইয়ের জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের পাপ অপরাধ যত কিছু আছে, কুকার্য দুষ্কৃতি, সব বিধৌত করে তুলেছেন। কি নিতাই চাঁদের কাছে আর কোনো উপায় নাই জগাই মাধাইয়ের উদ্ধারের বিষয়ে? বলছেন, উপায় অনেক আছে, কিন্তু তিনি তো নিত্যানন্দ, নামে নিত্যানন্দ, তুমি সাক্ষাৎ রূপে নিত্যানন্দ। তুমি নিত্যানন্দ ছাড়া তো আর কিছুই নেই। তিনি এই জগৎকে নিত্য আনন্দ প্রদান করতে চান, সমস্ত জগতের নিরানন্দ দূর করে এই দিব্য নিত্য শাশ্বত আনন্দ সাগরে ভাসাতে চান। এই জগাই মাধাইকে আনন্দ দিতে চান, নিরানন্দ না। এই জন্য জগৎ কি দেখিয়েছেন, আমি এই রক্তের, নিজের রক্তের ধার দিয়ে প্রয়োজন যদি পড়ে, আমি আমার এই নিজের শোণিত দিয়ে আমি সমস্ত পাষণ্ডীগণকে হাসি মুখে আমি প্রেম লাভ করব। তবেই তো তিনি দয়াল নিতাই। জগৎকে দেখিয়েছেন নিজের আচরণের দ্বারা। এটি শিক্ষা লাভ করব। ধন্য ধন্য সেই নিতাই চাঁদের দিব্য করুণা, ধন্য সেই নিতাই যুগের মানুষ। মাধাইয়ের বেগেতে নিতাই চাঁদের রক্তক্ষরিত হচ্ছে। ক্রোধ এখনো শান্ত হয় নাই। মাধাই আবার কলসিটা নিয়েছে, আবার সিঁড়ি আঘাত করবে। যখনই আঘাত করতে যাবেন, সঙ্গে সঙ্গে জগাই দুই হাত ধরে বলছে, ভাই করছো কি? দয়া হইল জগাইয়ের রক্ত দেখি মাথে, আরবার মারিতে ধরিল দুই হাতে। ভাই এরকম করো না, কেনে হেন করিলে নির্দয় তুমি দৃঢ়? তোমার হৃদয়ের মধ্যে এরকম নির্দয়তা আসলো কি করে? তুমি কেন মারলে? জগাইয়ের হৃদয়টা খুব বিগলিত হয়ে গেল, কিন্তু মাধাই কুপিত। দেশান্তরী মারিয়া হইবে কোন বড়, এড়ো এড়ো অবরোধ না মারিব আর, আর মারো না। সন্ন্যাসী মারিয়া কোনো লাভ তো বা তোমার নাই। কি লাভ হবে তোমার?
যেন মনে হচ্ছে জগাইয়ের চোখে জল। নিতাই চাঁদ তার মুখটা হচ্ছে হাসি মাখা, মন্দ মন্দ হাসছেন। এই নয়ন যুগলে প্রেমের বাড়ি আছে। তিনি মধুর মিষ্টি স্বরে বলছেন, এমন ভাষাতে ব্যক্ত করেছেন যে সকলের চিত্তকে আকর্ষণ করার শক্তি আছে ওই দিব্য ভাষাতে। নিজের প্রেম স্নিগ্ধ কণ্ঠে বলছেন, ওরে ভাই মাধাই, তুমি তো আমাকে মারলে, বেশ করেছো, খুব ভালো, কিন্তু তুমি একবার কৃষ্ণ নাম লও, বলো না আমার সঙ্গে কৃষ্ণ একবার বলো, দেখবে তোমার চিত্তে বড় আনন্দ হবে, খুব আনন্দ হবে। একবার বলো না কৃষ্ণ বলো, একবার, খুব আনন্দ হবে। আমি তো বলছি একবার তুমি কৃষ্ণ বললে না, আমার খুব চিত্তে আনন্দ হবে। বলে দেখো। নিতাই চাঁদের কথা জগাই মাধাইয়ের কর্ণ বিবরী যখন প্রবেশ করেছে, তারা মনে হচ্ছে যেরকম সেই রকম না। মাধাইয়ের ক্রোধ তো নাই, কিন্তু জগাইয়ের ক্রোধটা খুব বেশি। আর এই সংবাদ যখন মহাপ্রভুর কাছে গেল, মহাপ্রভু সপার্শ্বদে তৎক্ষণে সেখানে এসে উপস্থিত। কি ক্রোধ! সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলেন, এখনই শিরচ্ছেদন করব। সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ প্রভুকে বলছেন, প্রভু আপনি করছেন কি? নিতাই চাঁদের মাথায় এই রক্ত দেখে মহাপ্রভু অস্থির হয়ে পড়লেন। ক্রোধ কিছুতেই শান্ত করা যাচ্ছে না, যেন মনে হচ্ছে এই পৃথিবী ভূমিকম্প হচ্ছে, রসাতলে প্রবেশ করে যাবে, এত প্রকাণ্ড ক্রোধ। সুদর্শন দেখা মাত্রে জগাই মাধাই একবারে ভয়ে কম্পিত হতে আরম্ভ, আর বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায়। কিন্তু মহাপ্রভু নিতাই চাঁদ বলছে, আপনি করছেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণী কারো না মারিব, প্রেম দিয়া চিত্ত সিদ্ধ করিব সভা। আপনি তো অস্ত্র ধরবেন না, প্রাণী কারো মারবেন না, সকলকে প্রেম দিয়ে সকলের চিত্তকে শুদ্ধিত করবেন, তবেই তো করুণাবতীর্ণ করো। কিন্তু আপনি এইরকম অস্ত্র ধারণ করছেন কেন? মহাপ্রভু অধর্ণবে কাঁদছেন নিতাই চাঁদের করুণার ভাব দেখে। নিতাই চাঁদের এতই করুণার হৃদয় যে জগাই মাধাই কলসির কানা দিয়ে নিতাইয়ের মস্তক বিদীর্ণ করল, রক্তপাত হচ্ছে। এই হেন জগতে এমন কি ব্যক্তি আছে যে ক্রোধ আবির্ভূত হবে না? নিতাই চাঁদের ক্রোধ নাই, যেন মনে হচ্ছে তিনি রক্ত দিয়েও আজ এই জগাই মাধাই মহাপাতকীর চিত্তে দিব্য প্রেমের সঞ্চার করতে চান, হাসতে হাসতে। মাধাইয়ের এই মারিতে প্রভু রাখিল জগাই, দৈবে সে পড়িল রক্ত, দুঃখ নাই পাই। নিতাই চাঁদ বলছে, প্রভু করেন না, এই জগাই আমাকে রক্ষা করেছে, মাধাই আমাকে মারতে চেয়েছিল কিন্তু রক্ষা করেছে। আর রক্ত তো এইরকম আস্তে আস্তে পড়ে গেছে, কেউ দোষী না, আমি নিজেই দোষী। যখন জগাইয়ের কথা শুনলেন না, সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে ধরেছে, জগাইয়ের প্রতি বলছেন, জগাই রাখিল হেন বচন শুনিয়া, জগাই রে আলিঙ্গন কইলা সুদি হইয়া, খুব প্রসন্ন হয়ে জগাইকে বুকে ধরে ধরলেন মহাপ্রভু।
আর বললেন কি, জগাই রে বলে কৃষ্ণ কৃপা করু তোরে, তোর প্রতি কৃষ্ণের কৃপা হোক। নিত্যানন্দ রাখিয়া কিনিলি তুই মোরে, আমার নিতাইকে তুই বাঁচিয়েছিস, এই জন্য তুই আমাকে কিনে ফেলেছিস, বল তোর কি চাই। কেমন তাহলে নিতাই তাদের তত্ত্ব, যে অভিষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হও তোর প্রেম ভক্তি লাভ। আজ থেকে তোর প্রেম ভক্তি লাভ। জগাইয়ের বর শুনি বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি করিলা। মহাপ্রভু এই দিব্য বাণীর শ্রবণ করে সমস্ত বৈষ্ণব মণ্ডল সকলের চোখে জল। এমন কেউ নাই, কোনো পার্শ্বদ নাই যে মহাপ্রভু এইরকম করুণা এবং নিতাই চাঁদের এই দিব্য করুণা কথা শুনে কেউ স্থির থাকতে পারবে। জগাই কি আর থাকতে পারবে? মহাপ্রভু এই দিব্য মুখনিষ্ঠিত অমৃত বাণী শ্রবণ করে সঙ্গে সঙ্গে মূর্ছা, আর নিজের মতো নাই। সাক্ষাৎ প্রভু তাকে চেতন করলেন, জগাই ওঠো, নিজের চতুর্ভুজ রূপ দর্শন করলেন। শ্রীবক্ষে শ্রীচরণ স্থাপন করে তার চিত্তটা শুদ্ধ করে দিয়েছেন। মাধাই নিত্যানন্দ কি আঘাত করেছেন, আর তাতে নিষেধ করাতে মহাপ্রভু আজকে তাকে চরম পুরস্কার দিয়েছেন। এমন পুরস্কার এই জগতে কেউ পাবে না, কেউ পাবে না। যেই পুরস্কার সাক্ষাৎ জগাই পেলেন। জগাই মাধাই দেহ দুইটি, কিন্তু স্বরূপ একই মনে হয়। প্রত্যেকজন প্রত্যেক কার্যটি করে, কেউ কম নয়। ওই জন্য জগাই যদি প্রেম পেয়ে থাকে, তাহলে মাধাই কি বাকি থাকতে পারে? মাধাইও প্রেম পাবে। কিন্তু জগাইয়ের এই ভাব এবং তার চিত্ত শুদ্ধ এবং তার যে ভক্তি দেখে মাধাইয়ের চিত্তটা বিগলিত হয়ে গেল, কি আমি বঞ্চিত রয়ে গেলাম। মাধাই সঙ্গে সঙ্গে গলবস্ত্র গলগ্নি কৃতবার সাক্ষাৎ মহাপ্রভুর শ্রীচরণে পড়ে গেলেন, প্রভু আমার কি কোনো উদ্ধার নাই? আমি কি বঞ্চিত রয়ে যাব? জানি আমি মহাপাতকী, জন্ম জন্মান্তরের কল্প কল্পান্তরের আমি অপরাধ করেছি, কিন্তু হে প্রভু আমার কি কোনো উপায় নাই? আমার কি কোনো উদ্ধার হবে না? যে করুণা ঘন মূর্তি সাক্ষাৎ নিতাই চাঁদ। নিতাই চাঁদ আজ তাকে সারা জীবনের পুঞ্জীভূত সমস্ত কৃতি প্রদান করে মাধাইয়ের উদ্ধারের প্রতিকল্প করেছেন, এ উদ্ধার হয়েছে। কিন্তু আমি তার মাথে রক্তপাত করেছি, কি হবে? এই মহা অপরাধ খণ্ডন কি করে হবে? আমার কৃপায় করুণা নেই। মহাপ্রভু বলছে, প্রভু বলে অপরাধ কইলে তুমি বড়, নিত্যানন্দ চরণ ধরিয়া তুমি পড়ো। তুমি তার চরণ ছাড়া কোনো নিস্তার নাই, কেউ নাই। আমিও করতে পারবো, আমিও পারবো। সামনে দাঁড়িয়ে আছে, তার চরণটা ধরে পড়ো, তবেই উদ্ধার হবে। পাইয়া প্রভুর আজ্ঞা মাধাই তখন ধরিল অমূল্য ধন নিতাই চরণ। বাস্তবিক অমূল্য, এর তো কোনো মূল্য নাই। নিতাই চাঁদের চরণ কি আর কোনো মূল্য আছে? ওই জন্যই তো বলছেন ঠাকুর মহাশয়, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই
রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পা। কত সুন্দর ত্রিপুজি ছন্দতে সার কথা বলে দিয়েছেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। এই ছায়ায় এই জগতের যত তাপ আছে, রৌদ্র আছে, সেই রৌদ্র নিবারণের একমাত্র উপায় নিতাই চাঁদের চরণের ছত্র ছায়া। নিতাই ছাড়া কোনো গতি নেই। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তা। যে চরণ ধরিলে না যাই কহু নাশ, অমূল্য ধন। এই জন্য বলছেন ওই চরণ যে একবার ধরতে পেরেছে, যে চিন্তন করতে পেরেছে, তার জীবনে কোনোদিন নাশ নয়। এই জন্মে কি, জন্ম জন্মান্তরে কোনোদিন নাশ না। রেবতী জানেন সেই চরণ প্রকার, বিশ্বম্ভর বলে শুনো নিত্যানন্দ রায়, পড়িলে চরণে কৃপা করিতে জোড়ায়। মাথায় ওই চরণ দুখানে জড়িয়ে ধরে ওখানে মূর্ছা, মনে মনে ভাবছেন নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে দিয়া দিব ছাই, নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর কোনো আর নাহি গতি। যে দেশে নিতাই নাই সে দেশে না যাব। কেমন আত্মসমর্পণতা! যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাইয়ের বিমুখ জনার মুখ কভু নাহি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। গঙ্গা যার পদজল হর শিরে ধরে, হেরণিতাই না ভুলিয়া দুঃখ পাই মরে। লোচন বলে মোর নিতাই, যেবা নাহি মানে, অনলে ভেজাই তার মাঝে মুখ আনে। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। মাথায় চরণ ধরে পড়েছেন, প্রভু আপনি ছাড়া আর কোনো গতি নাই। এই পাতকী মহাপাতকীর উদ্ধার আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। প্রভুর কথা শুনে প্রেমামৃত সিন্ধুর সাগর নিতাই চাঁদ তিনি বলছেন, সে কি প্রভু, আপনি এই জগতে পরিত্রাণ করার জন্য অবতীর্ণ হয়েছেন, আমি কি পারবো? প্রভু বলছেন, তুমি প্রেমের ভান্ডারী, তুমি প্রেম দিতে পারবে, তুমি মাধাইকে কৃপা করো। নিতাই চাঁদ বলছেন, কোন জন্মে আমার যদি কোনো সুকৃতি থাকে, আমি সেই সমস্ত মাধাইকে সমর্পণ করলাম। নিতাই চাঁদ বলছে, কতটা করুণা! আমরা মনে মনে ভাবি, মনুষ্য জন্ম তো পেয়েছি, যদি মাধাইয়ের মতন এত ভাগ্যবান হতে পারতাম, সে তো অনেক ভাগ্যবান। নিতাই চাঁদ কেমন ভাবে কৃপা করছে, কত বড় কৃপা!
সবকিছু আমি মাধাইকে দিলাম, এর কোনো অপরাধ নয়, ক্ষণে ক্ষমা করে দিলেন। আমি সমস্ত মাধাইয়ের অপরাধ আমি নিজে স্বীকার করলাম, এর কোনো অপরাধ নাই। আর কি বললেন? মাধাই, আরে তুমি তো আমার। সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন, আত্মসাৎ করেছেন। মাধাই অধরণে কাঁদছেন, কোন জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিল মাধাইয়ের সুনহ নিশ্চিত। মোর যত অপরাধ কিছু দায় নাই, মায়া ছাড়ো কৃপা করো তোমার মাধাই। মহাপ্রভু বলছেন, বেশ, তোমার যখন কৃপা হয়ে গেছে আর কি আছে। মহাপ্রভু বলছেন নিতাই চাঁদকে, তুমি তো দয়াল, আমি জানি, আজ এত বড় কৃপা করেছেন, শ্রেষ্ঠ কৃপা। এই কথা শুনে মাধাইয়ের অন্তরে নিত্যানন্দময় হয়ে গেল। জগাই মাধাই আর জগাই মাধাই নাই, তাদের ভাব ধারা সবকিছু পরিবর্তন হয়ে গেল। আগে তারা অন্য পথে বিপথে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে যেন কোনো বাধা এসে তাদের হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির তরঙ্গ উঠে চলছে নিত্য নিরন্তর। ক্ষণকালের মধ্যে প্রভু বলে, তোরা আর না করিস পাপ। জগাই মাধাই বলে, আর না করে বাপ। প্রভু বলে, শুনো শুনো তুমি দুইজন, সত্য তোরে এই আমি বলিল বচন। কোটি কোটি জন্মে যত আছে পাপ তোর, আর যদি না করিস সব দায় মোর। তো সবার মুখে মুই করিব আহার, তোর দেহে হইবে মোর অবতার। মহাপ্রভু শ্রীমুখে তার মহাকারুণ্যময় বাণী যখন তিনি বর্ণনা করছেন, জগাই মাধাই শ্রবণ করে এই দিব্য বাণী তাদের প্রতি মূর্ছা, মোহটা দূরীভূত হয়ে গেল। দুই ব্রাহ্মণ প্রবর প্রেমানন্দে ভাসমান হলেন আনন্দ সাগরে। প্রভু সমস্ত পার্শ্বদগণকে ভক্তগণকে আদেশ দিয়েছেন, মূর্ছা হয়েছে তো এদের নিয়ে চলো আমার বাড়িতে। আর জগাই মাধাই কি নিজের বাড়িতে নিয়ে এসছেন। সকলের দিব্য নাম সংকীর্তন চলছে। মহাপ্রভু কৃপা করে বলছেন, ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব, এ দোহারে জগতের উত্তম করিব। এই দুই পরশে যে করিল গঙ্গা স্নান, কিন্তু এ দুয়েরে বলিবে গঙ্গার সমান। যে আগে এদেরকে স্পর্শ করলে গঙ্গা স্নান করত, আজ এদেরকে বলবে সাক্ষাৎ গঙ্গার। কতটা করুণা! নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা নাই হয়, নিত্যানন্দ ইচ্ছাময়ী জানিব ঈশ্বর। নিতাইদের কি দিব্য মহিমা! সাধারণ জগাই মাধাই দুজনে প্রেমের মূর্ছা। বাস্তবিক নিতাই চাঁদ যে কতটাই করুণা ঘন বিগ্রহ, আজ প্রত্যক্ষ রূপে প্রকাশ পেয়ে সকলে দেখলেন।
মেরেছিস কলসির কানা, তাতে কি হয়েছে? তার বলে কি তোকে প্রেম দেব না? অবশ্যই দেব। এই কলিযুগে যে যত পাতকী, যে যত নিকৃষ্ট, নিতাই চাঁদ তাকে বুকে জড়িয়ে ধরেছে। আয় আয়, প্রেম তোদেরকেই দেব। এই কলিযুগের শ্রেষ্ঠ, ওই জন্যে শ্রেষ্ঠ অবতার, অবতার সার অবতার। এমন অবতার কোনোদিন হয় নাই, কোনোদিনও হবে না। বিন্দু মাত্র কোনো ভেদ নাই। রসের পূর্ণ অবতার, যার হৃদয় মহান, হৃদয়টা একবারে দ্রবীভূত হয়েছে সকলকে প্রেম দেওয়ার জন্য, তিনি হচ্ছেন নিতাই চাঁদ। কি তার এরকম দিব্য নিত্যানন্দের মহিমা। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরকে পাল আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। সকলে প্রসাদ নিয়ে যাবেন।